ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ সকাল সকাল আমরা ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়বো। তো অঙ্কিতারা আসছে, তো ওদের সাথে রাস্তায় মিট করে নিচ্ছি। তো কোথায় যাচ্ছি দেখবে, চলো। আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। আজকে আমাদের গন্তব্যস্থল নৈহাটি। সেখানে যাওয়ার জন্য আমরা উঠে পড়েছি রানাঘাট লোকালে। এই ট্রেনটি ছাড়াও নৈহাটি লোকাল বা কৃষ্ণনগর লোকাল ও আরও কয়েকটি ট্রেনে তোমরা পৌঁছে যেতে পারবে নৈহাটি। টিকিটের দাম মাত্র 10 টাকা। শিয়ালদা স্টেশন থেকে নৈহাটিতে যেতে সময় লাগে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো। আমরা পৌঁছে গেছি নৈহাটি স্টেশনে। এবার আমরা যাব 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলেই বিপরীতে পড়বে মন্না মিঠাই নামে একটি মিষ্টির দোকান, আর তার পাশ দিয়েই চলে গেছে একটি রাস্তা যার নাম অরবিন্দ রোড। এই রাস্তা ধরে 5 মিনিট হাঁটলেই আমরা পৌঁছে যাব বড়মার মন্দিরে। এই রাস্তাটি ধরে হাঁটতে হাঁটতে দুপাশেই তোমরা পেয়ে যাবে অনেক রকম দোকান। সেখান থেকেই তোমরা ডালা কিনে পুজো দিতে পারো মায়ের কাছে। আমরাও সেরকমই একটি দোকানে গিয়ে কিনে নিলাম ডালা। আমরা নিয়েছিলাম 101 টাকার ডালা, যাতে ফুল, মিষ্টি, ধূপ, মোমবাতি, আলতা সিঁদুর সবই ছিল। তো চলো, ডালা নেওয়া হয়ে গেছে, এবার যাওয়া যাক মায়ের মন্দিরের দিকে। এই হলো আমাদের বড় মায়ের নতুন মন্দির। এবার আমরা লাইনে দাঁড়াবো পুজো দেওয়ার জন্য। এই মন্দিরে বড় মার যে মূর্তিটি রয়েছে সেটি কিন্তু কষ্টি পাথরের তৈরি, আর এই মূর্তিটির উচ্চতা প্রায় 3 থেকে 3.5 ফুট। তবে এই পূজার প্রচলন করেছিলেন নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তী। তিনি নবদ্বীপের রাসের মেলাতে গিয়ে বিশাল বিশাল মূর্তি দেখে তার মনে ইচ্ছা হয়েছিল আকারে বড় দেবী মূর্তিকে পূজা করবেন। সেই মতোই 21 ফুটের মূর্তি তৈরি করেন এবং পূজা শুরু করেন। এই পুজো 100 বছর আগে মা ভবেশকালী নামে পরিচিত হলেও তার উচ্চতার জন্য সেই মূর্তির নাম হয় বড় মা। আমরা মন্দিরের ভেতর ঢুকে গেছি। এই মন্দিরটি খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। সন্ধ্যা আরতি হয় সন্ধ্যে 6টার পর, আর মঙ্গল আর শনিবার এখানে এলে তোমরা প্রসাদ পেলেও পেতে পারো। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার দেখছি আশেপাশে কি দোকান আছে টিফিন খাওয়ার মতো। আমরা চলে এসেছি বড়মা কচুরি সেন্টারে টিফিন করার জন্য। এখানে আমরা খেয়েছি কচুরি আর তরকারি। কচুরি তরকারি খেতে বেশ ভালোই ছিল। আর এই দোকানের উল্টো দিকেই একটি দোকান বসেছিল যেখানে বড় মায়ের নানা আকারের ফটো পাওয়া যাচ্ছিল। সেখান থেকে আমরাও একটা দুটো ফটো কিনে নিলাম। তারপর আমরা চলে এলাম নৈহাটি ফেরিঘাটে লঞ্চ পার হব বলে। লঞ্চে করে আমরা যাব চুঁচুড়া। ভাড়া মাত্র 8 টাকা। লঞ্চ পার হয়ে আমরা উঠে পড়েছি টোটোতে। এখন আমরা যাব ষণ্ঢেশ্বর বাবার মন্দিরে। আমরা চলে এসেছি ষণ্ঢেশ্বর বাবার মন্দিরে। এই মন্দিরটি অনেক পুরনো। শোনা যায় যে দিগম্বর হালদার নামে একজন পুরোহিত গঙ্গা থেকে অনেকগুলি শিবলিঙ্গ খুঁজে পেয়েছিলেন। এই শিবলিঙ্গই এখানে ষণ্ঢেশ্বর বাবা নামে পূজিত হয়। এখানে ষণ্ঢেশ্বর বাবার সাথে সাথে আরও অনেক দেবদেবীর মন্দির রয়েছে, সেগুলি তোমরা দেখে নাও। সব মন্দিরগুলি দর্শন করার পর আমরা এবার চলে এলাম গঙ্গার ঘাটে।
গঙ্গার ঘাটে বেশ কিছুক্ষণ বসার পর আমরা আবার লঞ্চে করে ফিরে এলাম নৈহাটিতে। এবার পালা দুপুরের খাবার। নৈহাটি স্টেশনের ঠিক উল্টো দিকে লক্ষ্মী হোটেলে আমরা চলে এলাম আমাদের দুপুরের খাবারের জন্য। এই হোটেলটি স্বাধীনতার আগের হোটেল। বেসিক্যালি এটি হচ্ছে একটি স্পাইস হোটেল। চলো ভেতরে ঢোকা যাক। এটা একটা ভেজ থালি, এর দাম হচ্ছে 50 টাকা। ভাত আছে, ডাল আছে, বেগুন ভাজা, এটা হচ্ছে বাঁধাকপি চচ্চড়ি, এটা নোটে শাক ঝুড়ি দিয়ে ভাজা, আর লেবু আর পেঁয়াজ আর লঙ্কা, এটা হচ্ছে কম্পালসারি এমনি দিয়ে দেবে। এটা চিকেন কষা, এটা হচ্ছে পুঁটি মাছের ঝাল মানে মোরলা মাছ, এটা ডিম কষা দেশি মুরগির, এটা হচ্ছে ভোলা মাছের ঝাল, এটা হচ্ছে ইঁচড় চিংড়ি, এটা হচ্ছে পার্সা মাছ। এগুলোর আলাদা আলাদা দাম আছে। নিজে একটা খাসির মাংস, যেটার দাম হচ্ছে 2 পিস 37 টাকা। আমাদের সব খাবার চলে এসেছে। আমরা এখন সবাই একটু খেয়ে নিই, বাইরে বেরিয়ে গিয়ে রিভিউটা দিচ্ছি। আমাদের ভিডিওগুলো যদি দেখতে ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে বেরিয়ে এলাম। চুনো মাছের ঝালটা একদমই ভালো ছিল না। হ্যাঁ, আর মাছগুলো মোটামুটি ছিল, কিন্তু চিকেন আর মাটন খুব ভালো ছিল। কমেন্ট করবো যদি কেউ এখানে আসো তোমরা এই হোটেল দিয়ে খেতে পারো। হ্যাঁ, যদি বড়মার কাছে পুজোতে আসো নৈহাটিতে, তাহলে এই হোটেলে একবার খেতে পারো। অঙ্কিতা এখন খাওয়া দাওয়া করে এখন মিষ্টি দোকানে ঢুকে পড়েছে দই খাওয়ার জন্য। অঙ্কিতা বল, দইটা খেয়ে বল কেমন, ভালো খেতে? ভালো খেতে রে। আমাদের কলকাতা থেকে এখানে দইয়ের দাম অনেক কম, 250 দই 50 টাকা, ল্যাংচাগুলো 10 টাকা করে নিয়েছে। বড়মার কাছে যেতে গেলে ডান হাতে যে মিষ্টির দোকান মন্ডা মিঠাই, সেখানে এসেছি আমরা মিষ্টি খেতে। মিষ্টিগুলো খুবই ভালো খেতে, দইটাও খুব ভালো খেতে। এখানে আসলে এই মিষ্টি দোকানে মিষ্টি খেয়েছি। তো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। ভিডিও এতটাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।